এই পদ্ধতিতেই যদি খেতে যাও পারফেক্ট কেক। ঘরে একবার উপকরণগুলো করে নাও চেক। বাড়িতে ট্রাই করার পর সত্যিই যদি খেতে লাগে ভালো, তাহলে চেনাশোনা বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তাহলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ছোট থেকে বড় এই কেকটা সবাই খেতে পারো, কারণ এই কেকটা সম্পূর্ণ নিরামিষ। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য নিয়ে চলে এলাম নিরামিষ কেকের ভিডিও, কারণ চলে এসেছে বড়দিন। ন্যাচারালি আমরা সকলেই মনে করি যে কেক বানানোটা হয়তো অনেকটাই কঠিন, বা ডিম ছাড়া হয়তো কেকই হয় না। এটা একদমই ভুল, কারণ হাতের নাগালে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে দোকানের থেকেও সুস্বাদু কেক। কিন্তু সেটা কিভাবে মা তোমাদেরকে দেখিয়ে দেবে, চলো দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, এই কেকটা বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি চলো সেটা প্রথমে দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, আর নিয়েছি দুধ। এখানে আমল দুধ গুলিয়ে নিয়েছি, চিনি, সাদা তেল, টক দই, ভ্যানিলা এসেন্স। এটা তোমরা বাজারে মুদিখানা দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবে, গিয়ে বললেই ওরা দিয়ে দেবে। কাজু বাদাম, কিশমিশ, চেরি ফল, বেকিং পাউডার, আর নিয়েছি বেকিং সোডা। এই সামান্য উপকরণ দিয়ে তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত নিরামিষ কেক। তার জন্য কি করতে হবে, ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে। তাহলে বন্ধুরা, এবারে কি করব, প্রথমে চিনিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তার জন্য এই কাচের বাটিটার 1.5 বাটি চিনি হামলদিস্তাতে দিয়ে দেব। প্রত্যেকটা উপকরণের মাপগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা এখানে হামলদিস্তাতে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে খুব সহজেই গুঁড়ো করে নিতে পারবে। তো বন্ধুরা, চিনিটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। মা তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখো। এবারে আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য 1 বাটির থেকে একটু কম দই দিয়ে দেব। এবারে একই বাটির হাফ বাটি সাদা তেল দিয়ে দেব। এবারে দইয়ের সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখনই মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে একই বাটির 1.5 বাটি চিনি দিয়ে দেব। এবারে চিনিটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিশ্রণটা যখন এই পর্যায়ে চলে আসলো, এবারে কি করব, গামলার উপরে একটা থালা নিয়ে নেব, তার উপরে একটা চালনি নিয়ে নেব। তো চালনিটা নেওয়ার কারণ হলো, চালনির উপরে বাকি যে উপকরণগুলো সেগুলো নিয়ে ভালোভাবে চেলে নেব। এবারে চালনিতে ওই একই বাটির 2 বাটি ময়দা নিয়ে নেব। 1 চামচ আমল দুধ দিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব, যাতে কেকের ব্যাটারটাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। চালার পরেও যদি চালনিতে দানা দানা ভাব থাকে, সেগুলোকে গুঁড়ো করে নেব ঠিক এইভাবে। এবারে এই উপকরণগুলোকে আগের তৈরি মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। এবারে ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। এবারে ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য জল বা দুধ দেওয়া তো প্রয়োজন, না হলে তো আটা মাখার মতো হয়ে যাবে। তাই কি করব, প্রথমেই দেখিয়েছিলাম যে আমরা আমল দুধ গুলিয়ে রেখেছি, সেই দুধটা অল্প অল্প করে দেব আর ব্যাটারটাকে তৈরি করব। তবে এখানে তোমরা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো, গরুর দুধও দিতে পারো, বা দোকানের কেনা প্যাকেটের দুধও দিতে পারো। আমরা এখানে জল গরম করে নিয়ে তাতে আমল দুধ গুলিয়ে নিয়েছি, তাতে কেকের স্বাদটা আরও বাড়বে। এবারে ব্যাটারটা ঠিক কীরকম হবে সেটা বলে দিই। ব্যাটারটা একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম একটা পর্যায়ে রাখতে হবে। সাথে থাকো, দেখে নাও। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যাটারটা যখন ঠিক এরকম পর্যায়ে চলে এলো, এবারে আমরা দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। 1 চামচ ভ্যানিলা এসেন্স আমরা এখানে দেব। পুনরায় আবারও 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, কেকে একটা আলাদা কালার, আলাদা সেন্ট, আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে।
তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে ব্যাটারটা যে তৈরি হয়ে গেছে সেটা তোমরা কি করে বুঝবে? মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো। হাতা দিয়ে ব্যাটারটাকে প্রথমে ওপরে তুলবে, তারপরে ওপর থেকে ফেলবে। যখন দেখবে একদম এরকম স্মুথভাবে নিচে পড়ছে, তাহলে বুঝবে যে তোমাদের ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখানে আমরা একটা স্টিলের বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই বাটিটাতেই কেকটা করব। তার জন্য সামান্য পরিমাণ তেল বাটিতে দিয়ে দেব। এবারে তেলটাকে বাটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে আমরা বাটিতে কাগজটা দিয়ে দেব। এখানে তোমরা কেক পেপার ইউজ করতে পারো, খবরের কাগজ ইউজ করতে পারো, বা আমাদের মতো এরকম কাগজও ইউজ করতে পারো। কোনোটার একটাও ছিল না বলে এখানে খাতার সাদা কাগজ আমরা ইউজ করেছি। কাগজটা দেওয়া হয়ে গেলে এর উপরে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো ব্যাটারটা ঢালার জন্য বাটিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব। ব্যাটারটাকে বাটিতে ঢালার পর একটু ঝাঁকিয়ে ব্যাটারটাকে সেটিং করে নিতে হবে। তাহলে ব্যাটারটা যেহেতু রেডি হয়ে গেছে, এবারে আমরা ওপর দিয়ে দেব চেরি ফল, কিশমিশ, কাজু বাদাম এগুলো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে একদম চিকচাক করে সাজিয়ে নিয়েছি। এবারে চলে এলাম ওভেনে। কড়াই তো বসিয়েই দিয়েছি। এবারে কি করতে হবে, কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে কেক স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবারে কড়াইটা যতক্ষণ না ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এবারে মা চেক করে দেখে নেবে যে কড়াইটা কতটা গরম হলো। আমিও ঠিক বুঝতে পারছিলাম না, তাই টুক করে দেখে নিলাম যে কতটা গরম হলো। যেহেতু ধুয়োটা বোঝা যাচ্ছে না, তাই একবার চেক করে দেখেই নিলাম। দেখলাম না, একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে কড়াইটা। এবারে কেকের বাটিটা কেক স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। তারপরে একটা গামলা দিয়ে 45 থেকে 50 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে বন্ধুরা 50 মিনিট পর আমরা ফিরে এলাম। এবারে গামলাটা সরিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা ফুলেছে আর একটা সুন্দর কালার এসছে। আশা করি ভালোভাবে বুঝতে পারছো। এবারে কেকটা ঠিকঠাক হলো কিনা সেটা হাতে কলমে পরীক্ষা করে নেব। তার জন্য একটা স্টিক নিলাম, সেটা কেকের মধ্যে ঢুকিয়ে দেব। এবারে বের করে নিয়ে দেখতেই পাচ্ছ কোনো রকম কেক লেগে নেই স্টিকে। আরও একবার চেক করে মা দেখিয়ে দেবে, দেখো কোনো রকম কেক কিন্তু স্টিকে লেগে নেই। এরকম স্টিক খুব সহজেই তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে। আর এই স্টিক তোমরা যদি কোনো কারণে জোগাড় করতে না পারো, তাহলে বাড়িতে যদি একদম ফ্রেশ ঝাঁটারকাঠি থাকে তাহলে সেটা দিয়েও পরীক্ষা করতে পারো। তো বন্ধুরা আমাদের কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে। এবারে কেকটাকে একটা থালাতে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে কেকটা কতটা নরম হয়েছে। এবারে আমরা কেকটাকে কাটবো। কত সহজে মা কেকটাকে কেটে নেবে সেটা দেখে নাও। যেহেতু আমরা নিরামিষ কেক করেছি, তাই ভগবানকে দেবো না এটা হতে পারে না। তাই তোমাদের কাছেও আমার নিবেদন যে তোমরাও নিরামিষ এরকম কেক করলে ভগবানকে আগে ভোগ দাও, তারপরে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করো। তো মা গোপালকে ভোগ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই বড়দিনে যদি তোমরা মোটামুটি একটা কেক বাজারে কিনতে যাও, তাহলে তার দাম পড়বে মিনিমাম 100 থেকে 100 টাকার ওপরে। এবং তার মধ্যে ডিম দেওয়া থাকতে পারে। ডিম দেওয়া আছে কিনা সেটা আমরা কেউ বলতেও পারবো না, কিন্তু আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দোকানের কেকের স্বাদকেও হার মানাবে এই নিরামিষ কেক। তবে আমি আবারও বলছি, আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা চটপট বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।